মনে করুন আমি একজন অ্যাস্ট্রোলজার, একটা ভবিষ্যৎবাণী করছি যে মোদির পতন অবশ্যম্ভাবী। কিভাবে করছি? আমাদের ইন্ডিয়ার সব থেকে বেশি জব কোন সেক্টরে ছিল? আইটি সেক্টর। আইটি সেক্টরে যে চাকরি চলে যাচ্ছে মানুষজনের, তার সব থেকে বড় রিজন হচ্ছে এআই অ্যাডাপ্টেশন বা এআই এর চলে আসা। এবং দিন যত যাবে এআই এর জন্য চাকরি আরও বেশি যাবে বলে মনে হয়। মানে এখন অবধি ট্রেন্ড দেখে সেটাই মনে হচ্ছে। এই যে যে যুবকদের চাকরি চলে যাবে, যারা বেকার হয়ে যাবে, তারা তো রেবেলিয়াস হবেই। এই যে সিজেপির প্রোটেস্টে আমরা দেখলাম, তাদের মধ্যে অনেকেই কিন্তু বেকার যুবক। এবার মোদি ক্ষমতায় থাকতেই তারা যদি চাকরি হারায়, এবার এই ন্যাচারাল কজের জন্যও হারায়, মানে মোদি তো এক্সট্রা কিছু করছেন না বা এআই কে পুশ করানোর জন্য এক্সট্রা এফোর্ট দিচ্ছেন না। সুতরাং ইন্ডিয়াতে চাকরি যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে, কারণ ইন্ডিয়াতে লেবার সেকশন অনেক বেশি, মানে বেসিক্যালি মজদুরের কাজ। এআই কিন্তু এই মজদুরের কাজই আগে রিপ্লেস করছে, তো যাবে। তারপরে ধরুন মোবাইলের দাম। এই যে মোবাইলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, মানে আপনি যদি লক্ষ্য করেন, যে মোবাইল আগে 15,000 টাকায় পাওয়া যেত, এখন 25 থেকে 30 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। কিছু কিছু মোবাইল তো পাওয়াই যাচ্ছে না। এবং যেগুলো নতুন রিলিজ হচ্ছে ফোন, সেগুলোর দাম এত বেশি, স্পেক্স এত কম হচ্ছে, কারণ সারা পৃথিবী জুড়ে চিপ শর্টেজ বা চলছে। এটাও এআই এর জন্যই হচ্ছে। কিন্তু এই যে দাম বৃদ্ধি, এটা তো ট্রিকল ডাউন হয়, শুধুমাত্র মোবাইলে টিকে থাকবে না। বিভিন্ন জায়গায় এই দামের বৃদ্ধি আস্তে আস্তে বাড়তে থাকবে। সুতরাং সাধারণ মানুষ আরও একটু রাগ করতে শুরু করবে। এবং বিজেপিতে এমন অনেক মিনিস্টার এখন তৈরি হয়ে গেছে যারা দম্ভে মাটিতে পা পড়ে না। তারা জানে যে তারা ক্ষমতায় থাকবেই। এই সময় বোধহয় সব থেকে বেশি ভুলটা হয়। তো আজকে আমি যে ভবিষ্যৎবাণীটা করলাম যে মোদির পতন হতে পারে, এ ব্যাপারে আপনার কি মনে হয় জানান কমেন্টে। আমি যদি ভুল হয় সেটাও জানান, এবং ভিডিও ভালো লাগলে ফলো